নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেকে হয়তো এটি খেয়াল করেছেন যে সন্ধ্যার পর যদি মৃত্যু হয়, দাহ সংস্কার সকালবেলা করা হয়, রাতে নয়, এবং দাহর আগে সারা রাত দেহকে একা রাখা হয় না। কিন্তু কেন এরকম হয়ে থাকে, আজকের ভিডিওতে আমি আপনাদের এগুলো বলবো। গরুর পুরাণে বিস্তারিতভাবে এই সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা আছে। তো আসুন দেরি না করে গরুর পুরাণের এই কথা আমরা জেনে নেই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যেমন দিনের শেষে রাত নেমে আসে, ঠিক ওইভাবেই এই পৃথিবী লোকে যে জন্ম নেবে তার মৃত্যু তো একদিন হবেই। একদিন না একদিন মৃত্যু কিন্তু নিশ্চিত। অর্থাৎ এই পৃথিবী লোকে যদি প্রকৃত কোনো সত্য থাকে তাহলে তা হলো প্রাণীর মৃত্যু। তাও কিছু মানুষ আছেন যারা এই সত্যকে মানতে পারেন না। আমাদের ধর্মে মৃত্যুর পর কেন মৃতদেহকে একা রাখা হয় না, এটি বলার আগে আপনাদের বলে রাখি যে কোন কোন পরিস্থিতিতে সব দেহের অন্তিম সংস্কার করা হয় না বা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। আপনাদের সবার আগে বলি, হিন্দু ধর্মে যদি কারো মৃত্যু সূর্যাস্তের পরে হয় তাহলে তার দেহকে সারা রাত বাড়ির কোনো নিরাপদ স্থানে রাখা হয় এবং পরের দিন তার দাহ সংস্কার করা হয়। এছাড়াও যদি কোনো ব্যক্তির মৃত্যু পঞ্চক সময়ে হয়ে থাকে তাহলে তার সব দেহ কিছু সময়ের জন্য বাড়িতে রাখা হয়। এরপর যখন পঞ্চক সময় শেষ হয় তারপর তার দেহ সংস্কার করা হয়। কেননা গরুর পুরাণে বলা হয়েছে যে সূর্যাস্তের পর অথবা পঞ্চক সময়ে যদি কোনো মৃত ব্যক্তির অন্তিম সংস্কার করা হয় তাহলে তার আত্মা মুক্তি পায় না। এই জন্য যদি কোনো ব্যক্তি সূর্যাস্তের পর মারা যায় তাহলে মৃত শরীরকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় না, বাড়িতেই রাখা হয়। সকালবেলা পর্যন্ত অপেক্ষা করা হয়। রাত্রিবেলা কোনোভাবেই মৃত ব্যক্তিকে একা রাখা হয় না। একটি মুহূর্তের জন্যই তাকে চোখের আড়াল হতে দেওয়া হয় না। কেউ না কেউ সব দেহকে পাহারা দেওয়ার জন্য বসে থাকবেই। মৃত শরীরকে একা পেলে না রাখার সবচেয়ে বড় কারণ হলো, যদি সবকে একা পেলে রাখা হয় তাহলে হতে পারে কুকুর, বিড়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী মৃত ব্যক্তির দেহকে বিকৃত করতে পারে। এবং গরুর পুরাণ অনুযায়ী আত্মাকে যমলোকে যাওয়ার পথে এরকম কষ্ট ভোগ করতে হতে পারে। সাথে এরকম মনে করা হয় সব দেহকে একা পেলে রাখলে তার থেকে দুর্গন্ধ আসতে পারে। এর জন্য দেখে থাকবেন, যখন সব দেহের পাশে কেউ থাকে তিনি সব দেহের চারিপাশে ধূপকাঠি জ্বালিয়ে রাখেন যাতে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে না পড়ে। গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু গরুরের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে বলেন, হে পক্ষীরাজ গরুর, এই সব কিছু ছাড়া যদি কারো মৃত্যু হয় এবং তার সন্তান তার কাছে নেই, ওই সময়ও সব দেহকে গড়ে রাখা যেতে পারে যতক্ষণ না পর্যন্ত তার কন্যা অথবা পুত্র না আসে। কেননা যখন নিজের সন্তান মুখাগ্নি দেয় না তখন পর্যন্ত সেই মৃত আত্মার উদ্ধার হয় না। অগণিত বর্ষ পর্যন্ত এই পৃথিবী লোকে সেই আত্মা বিচরণ করতে থাকে। এরপর শ্রী বিষ্ণু বলেন যে সূর্যাস্তের পর যদি ব্যক্তির শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার অন্তিম সংস্কার করা হয়, তাহলে সেই আত্মা পরজন্মে পশু ও পিশাচের যোনিতে জন্মগ্রহণ করে, যেখানে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। এই কারণে হিন্দু ধর্মে রাত্রিবেলা সব দেহকে দাহ করতে বারণ করা হয়। এরপর ভগবান বিষ্ণু আরও বলেন যে রাত্রিবেলা সব দেহকে একা ফলে রাখা হয় তাহলে হতে পারে আশেপাশে ভ্রমণকারী দুরাত্মা সেই শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে সেই মৃত ব্যক্তি ও তার পরিজনকে অনেক কষ্ট ভোগ করতে হতে পারে। সাথে তিনি ইহাও বলেন যে মৃত ব্যক্তিকে এই কারণেই একা রাখা হয় না
কারণ মৃত ব্যক্তির আত্মা ওই সময় ওইখানেই আশেপাশে বিচরণ করতে থাকে এবং সে তার পরিজনকে দেখতে থাকে, কিন্তু পরিজনেরা তাকে দেখতে পায় না। বলা হয়ে থাকে মানুষের মৃত্যুর পর তার শরীর আত্মা শূন্য হয়ে যায়, তাই কোনো দুষ্ট আত্মা সেই শরীরকে দখল করে নিতে পারে। এই কারণগুলির জন্যই রাত্রিবেলা সব দেহকে একা ফেলে রাখা হয় না। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।